অর্থাৎ নারীকে এখন সকালবেলা ট্রাফিক ফেস করতে হয়, ফেস করে সে চলে যায় অফিসে। সেখানে সে অবভিয়াসলি পুরুষের পোশাক পরে বসে থাকে এবং গলার ভয়েসটাও পুরুষের মতো হয়ে যায়। ইভেন সে যখন রিক্সাটা ডাকে তখনও পুরুষের মতো লাউড ভয়েসে ডাকে। সকালের ট্রাফিক ফেস করে সে অফিসে যায়, বিকেলের ট্রাফিক জ্যাম ফেস করে সে আবার বাসায় ফিরে আসে। এখন আমরা একটা প্রশ্ন করতে চাই, বোন, আপনার সন্তানকে কে লালন পালন করবে এখন আপনি যখন দিনের ফাংশনে চলে গেলেন? অ্যান্সার, অনেক প্রোগ্রেসিভ অ্যান্সার, আমার সন্তানকে আমি কাজের বুয়ার কাছে রেখে দিব, অথবা আমি কোনো ডে কেয়ার সেন্টারে রেখে আসব। এখন ডে কেয়ার সেন্টারের একটা বাচ্চাকে আমরা যদি ফোন করি, বাবা কেমন আছো, তুমি কি এখানে থাকতে চাও না মায়ের কাছে যেতে চাও? সে বলবে আমি এখানে থাকতে চাই না, আমি মায়ের কাছে ফিরে যেতে চাই। কিন্তু মা কি তার ওই অধিকারটা হরণ করলেন না? বাচ্চার সেই দুরন্ত শৈশব মমতার অধিকারটা কি আপনি হরণ করলেন না? আমরা আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে মেয়েরা এই লেকচারটা আজকে শুনবেন এবং অনলাইনেও। তারপর কি হয়েছে, যখন সে পুরুষের রোল প্লে করছে সমাজে, তখন তাকে পুরুষের পোশাক পরতে হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কিয়ামত চলে আসবে তখন নারী পুরুষের পোশাক পরবে আর পুরুষ নারীর পোশাক পরবে। পোশাকটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন তাকে কোট টাই স্যুট পরতে হচ্ছে, বা এমন পোশাক পরতে হচ্ছে যেটা পরেও সে নগ্ন থাকছে। কে বলেছেন এই কথাটা 1400 বছর আগে, যে এক শ্রেণীর মেয়ে বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে? আপনি কি ডটগুলো মিলাতে পারছেন? তিনি আরও বলেছেন, যখন এই অবস্থা সৃষ্টি হচ্ছে তখন মেয়ে তার ফার্টিলিটি হারাচ্ছে, উর্বরতা হারাচ্ছে। কীরকম? সে এখন আর 4টা 5টা 6টা সন্তান জন্ম দিতে পারে না, কারণ সে যখন দিনের রোল প্লে করতে গেছে, পুরুষের রোল প্লে করতে গেছে, তখন তার উর্বরতা হারিয়েছে, সে তার নারীত্ব হারিয়েছে। সে এখন সর্বোচ্চ একটা বাচ্চা জন্ম দিতে পারে। আর যখন একটা পুরুষের বাচ্চা হবে না, তখন সে পুরুষ কী করবে? সে আরেকটা বিয়ে করতে চাইবে। সেই পথটাও আমরা বন্ধ করে দিয়েছি। একটা মেয়ের সন্তান জন্ম দেওয়ার সবচেয়ে সুইটেবল টাইম হচ্ছে 15 থেকে 25 বছরের মধ্যে। আর আমাদের এখন সোসাইটি আমাদেরকে শেখায় যে 25 তো বিয়ের বয়সই না, 30, 35 এগুলো বিয়ের বয়স, তার আগ পর্যন্ত আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই মনেও আপনার মা কি এভাবে চিন্তা করেছিলেন? বা আপনার নানি কীভাবে চিন্তা করেছিলেন? আপনার দাদি কীভাবে চিন্তা করেছিলেন? 17 বছর 6 মাস একটা মেয়ের বয়স, তাকে আমরা বলছি নাবালিকা, তার বিয়ে জায়েজ নাই। কোথায় জায়েজ নাই? ইসলামে জায়েজ আছে, কিন্তু আমাদের দেশে জায়েজ নাই। দেশে না, আমাদের এই গডলেস পৃথিবী, এই পৃথিবীটা গডলেস। এখানে কোনো রাষ্ট্র একাকী কিছু করতে পারে না এখন, যতক্ষণ না একটা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার আসে। ওই যে বললাম, জেরুজালেম থেকে অর্ডার আসবে, সারা বিশ্ব সেটা ফলো করবে। ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, একটা অর্ডার সারা ওয়ার্ল্ড চলবে, এটাই দাজ্জাল। এখানে কি হলো? সে তার ফার্টিলিটি হারালো, সে উর্বরতা শক্তি হারালো, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা হারালো, আর তার সন্তান মানুষ হচ্ছে ডে কেয়ার সেন্টারে। এবার দেখেন, এই সন্তানটা যখন বড় হবে, তার শৈশবটা যেহেতু কেটেছে অনেক কষ্টে, একাকিত্বে, যন্ত্রণায়, না বলা কষ্ট সে কাউকে বলতে পারেনি। অনেকের এরকম হয়েছে, আমি জানি। এই ছেলেটা বড় হয়ে জঙ্গি হবে, জানেন? এই ছেলেটার ব্রেইন ওয়াশ করাটা খুব সহজ হবে, এই ছেলেটাকে টেরোরিস্ট বানানো খুব সহজ হবে, কারণ সে ভিতর থেকে অ্যারোগেন্ট, তার ভিতরে অনেক ক্ষোভ আছে, কষ্ট আছে। এই ছেলেটা যখন বড় হবে, হতে পারে সে পিএইচডি অর্জন করেছে, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজে পড়েছে, কিন্তু এ যখন ফিরে আসবে তখন সে তার ওই মাকেই একসময় বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এখন আমরা বৃদ্ধাশ্রমের ওই মাকে যদি ফোন দেই যে খালা কি খবর, কেমন আছেন, আপনি কি এখানে থাকতে চান না বাসায় ফিরে যেতে চান? সে বলবে আমি এখানে থাকতে চাই না, আমি বাসায় ফিরে যেতে চাই। তখন ইসলাম আপনাকে রেসপন্স করবে, অ্যান্সার দিবে যে জাযাউস সাইয়্যিআতু মিথলাহা, অন্যায় আচরণের প্রতিফল পরিপূর্ণরূপেই পেতে হয়। এটা ইসলাম বলবে আপনাকে, কারণ যে কাজটা আপনি করে আসছিলেন ছোটোবেলায় আপনার সন্তানের সাথে, ঠিক সেই আচরণ সেই সন্তান আপনার সাথে করবে যখন আপনি বুড়ো হয়ে যাবেন। আপনি কাদার আগে চিন্তা করা উচিত ছিল যে আমি আমার সন্তানকে কীভাবে বড় করছি। আপনি আপনার সন্তানকে টাইম দেননি, আপনি একজন পার্ট টাইম মাদার। আর আমরা যারা এখন টুকটাক দিন নিয়ে কথা বলি বা দেশ সমাজ রাষ্ট্রকে কিছু দেওয়ার চেষ্টা করি, খেয়াল করে দেখবেন তাদের মারা কখনো পার্ট টাইম ছিল না, তারা ছিল ফুল টাইম মাদার, ফুল টাইম ফাদার। যখন একটা ছেলের মা ফুল টাইম মাদার হবে, ফুল টাইম ফাদার হবে, তখন ছেলেটার ভিতরে কনফিডেন্স তৈরি হয়, সে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে, সে হীনমন্যতায় ভোগে না,
সে আত্মহত্যা করে না। একটা পরীক্ষায় মার্কস খারাপ হলে সে তো কখনো আত্মহত্যা করে না। আর তা বাবা মা তাকে বুঝায় এটা কিছুই না বাবা, জীবনে আরও অনেক কিছু আসবে ইনশাআল্লাহ, বি ব্রেভ।